হাই, হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস। শুভ সন্ধ্যা। আজ 31 ডিসেম্বর 2025। আজকে 2025 সালের শেষ সময় আমরা অতিবাহিত করছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা 2025কে বিদায় জানাবো। আমি মনে করি যে 2025 আমাদের জন্য একটি ভালো বছর ছিল। আমরা অনেক কিছু এই 2025-এ অর্জন করেছি। বাট 2026, 2026 আরো 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 অনেক ভালো কিছু হবে এই প্রত্যাশায় আমরা 2026কে আজকে রাত 12টার পর বরণ করে নেব। সরি, সরি। আমি ইঞ্জিনিয়ার সুশান্ত বিশ্বাস আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ডেজ অ্যালস বিজনেস প্রোগ্রামে। এখানে আমরা যারা যুক্ত হয়েছি ইতিমধ্যে, দীর্ঘদিন হয়ে গেছে। কারো কারো 1 বছর হয়ে গেছে, কারো কারো সব হয়তো 2-3 মাস হচ্ছে। আশা করি আমরা বিজনেস সম্পর্কে অনেক কিছু জেনেছি, বুঝেছি। বাকি যেটুকু আমরা জানবো না, বুঝবো না, সেটা আমরা অবশ্যই রেগুলার বেসিসে আমাদের মিটিং এ থেকে বা আমাদের যে ব্যাক অফিসে আমাদের যে প্রেজেন্টেশন আছে, কম্পেনসেশন প্ল্যান আছে, সেই প্রত্যেকের প্ল্যানের প্রত্যেকটা পেজ আস্তে আস্তে করে নিজেরা স্টাডি করে আমরা বোঝার চেষ্টা করব। আমাদেরকে যদি বিজনেসটা করতে হয় তাহলে আমাদের এই বিজনেসটা বুঝতে হবে। বিজনেসের উপর আমাদের মোটামুটি একটা ভালো নলেজ থাকতে হবে, মাস্টার হতে হবে। বিজনেস যদি আমি না বুঝি তাহলে আমি কিভাবে বিজনেসটাকে সামনে এগিয়ে নিয়ে যাব? এবং বিজনেসটা বোঝার জন্য কিভাবে মার্কেটিং করব, কিভাবে টিম বিল্ডিং করব, কিভাবে ফেসবুকে আমরা পোস্ট দেব, ইনস্টাগ্রাম মার্কেটিং করব, এভরিথিং। অনেক কিছু কিন্তু আমাদের ব্যাক অফিসে মিডিয়া টুলস হিসেবে দেওয়া আছে। সেগুলোকে আমরা কিন্তু দেখতে পারি অবসর সময়। যদি ইংরেজি না বুঝি, আজকাল ভিডিও থেকে আমরা বাংলা করে নিতে পারি। অনেক কিছুই সম্ভব। বাট আমার মনে হয় নিজেরা যতটুকু পারি করব, বাকিটা আমরা রেগুলার বেসিসে চেষ্টা করব। যদি কোনো জরুরি কিছু না থাকে, সেটা মিটিং থেকে জানার, বুঝার এবং অ্যাকর্ডিংলি অ্যাকশন নেওয়ার। টাইম ভেরি ইম্পর্ট্যান্ট। সবারই সময়ের মূল্য আছে। এই জন্য আমরা যে সময় আমাদের মিটিং টাইম, সেই মিটিং সময়ে আমরা মিটিং শুরু করব। তাতে কেউ যদি আসে, মোস্ট ওয়েলকাম। কেউ যদি নাও আসে, আমি একা একা সেই 1 ঘন্টার মিটিং করে রেকর্ডিং করে পরের দিন ফেসবুকে, ইউটিউবে দিয়ে দেবো। আপনারা সেটা দেখে নেবেন। আমাদের ভিতরে এখানে যারা আছেন, আরো রিকোয়েস্ট থাকবে যে তারা যারা মিটিং এ থাকেন না তারা ব্যক্তিগতভাবে আমাকে মেসেজ না করলে আমি খুব খুশি হব। মিটিং এ থাকেন না অথচ ব্যক্তিগতভাবে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন কোশ্চেন করেন, তার জন্য সত্যি আমার পার্সোনাল লাইফ বলেন, আমার টাইম বলেন, অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আপনারা যারা মিটিং এ থাকেন না তারা আমাকে মেসেজ না করলে আমি খুব কৃতজ্ঞ হব। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই মেসেজ করেন, যেটা তাদের আপলাইন আছে, তার আপলাইন আছে অনেক নিচে, হয়তো তার পজিশন, সেখান থেকে উনি আমাকে মেসেজ করছেন, আমাকে কল করছেন। আমি রিকোয়েস্ট করব আপনারা ফার্স্ট, যে যেখানে যেভাবে এই প্ল্যাটফর্মে এসেছেন, আপনারা আপনাদের আপলাইনের সাথে আগে যোগাযোগ করবেন। আপলাইনের সাথে আপনার প্রবলেম, আপনার সুবিধে, আপনার ভালো লাগা সবকিছু তার সাথে শেয়ার করবেন। তারপরে যদি কোনো প্রবলেম হয়, সলভ না হয়, তার আপলাইনের কাছে যাবেন। তা না হলে তার আপলাইনের কাছে যাবেন। এইভাবে আস্তে আস্তে আমার মনে হয় নিজেরা ডিসকাস করলে অনেক প্রবলেম সলভ হয়ে যায়। এনিওয়ে, আজকে আমরা যে বিজনেসটা নিয়ে কথা বলছি, এটা আমি মনে করি 2025 সালে আমরা যতটুকু অর্জন করেছি, আমার দৃষ্টিতে আমি মনে করি অনেক কিছু করেছি। বাট 2026 সালে আমরা বিশাল কিছু করতে চলেছি। সেই বিশ্বাস, সেই দৃঢ়তা আমার ভিতরে আছে। বিজনেসটা কি সেটা আমরা জানি, যে একটি একটি গ্লোবাল ই কমার্স প্ল্যাটফর্ম। ই কমার্স প্ল্যাটফর্মে কি হয় সেটা আমরা জানি। নিজেদের কোনো প্রোডাক্ট থাকে না, অন্যের প্রোডাক্ট, অর্থাৎ যাদের প্রোডাক্ট আছে তাদের প্রোডাক্ট এখানে প্রমোশন করে, তারা পণ্য প্রচার করে, এবং যাদের প্রয়োজন আছে তারা এখান থেকে কেনাকাটা করে। এই কেনা এবং বেচার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের বা প্ল্যাটফর্মের একটি কমিশন বা প্রফিট বা বেনিফিট জেনারেট হয়। দ্যাট ইজ দ্য বেনিফিট অফ দ্যাট প্ল্যাটফর্ম। বাট অন্য যে সমস্ত প্ল্যাটফর্ম আমরা দেখি, মানে ই কমার্স প্ল্যাটফর্ম, অ্যামাজন বলেন, আলিবাবা বলেন, দারাজ বলেন, ফ্লিপকার্ট বলেন, এই সমস্ত প্ল্যাটফর্ম এখন অনেক বিশাল প্রতিষ্ঠান।
সেই সব জায়গায় তাদের যে ইনকাম, তাদের যারা ওনার আছে তারাই পায়। কিন্তু ডেজ অ্যালপস টোটালি ব্যতিক্রম এবং ইউনিক। অর্থাৎ এখানে যে টোটাল ইনকাম হবে তার 75% কমিউনিটি পাবে। অফকোর্স ডিরেক্টলি ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হবে না, সেটা একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হবে। বাকি 25% কোম্পানি বিজনেস ডেভেলপমেন্ট, দ্যাট ইজ আলটিমেটলি আমাদের ডেভেলপমেন্ট পারপোজে খরচ হবে। ভেরি সিম্পল। এখানে আমরা চার ভাবে যদি যুক্ত হতে চাই, চার ভাবে যুক্ত হতে পারি। যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন তাদের কারো না কারো কাছ থেকে আমাকে কিন্তু এখানে লিঙ্ক নিতে হবে। লিঙ্ক নিয়ে আমার ডেটা ফিল আপ করে আমি এখানে রেজিস্ট্রেশন করতে পারি। যখন আমি রেজিস্ট্রেশন করব তখন এই কোম্পানির আমি একজন কাস্টমার বা রিটেল ক্লায়েন্ট হয়ে যাব। তারপরে আমার নেক্সট যে পজিশন আছে সেটা হচ্ছে মেম্বার। মেম্বার ফিস হচ্ছে $20 পার মান্থ। মেম্বার হলে আমার কেনাকাটা করতে পারবো, আমার তেমন কোনো আর্নিং বেনিফিট নেই। তবে আমার যে গিফট কুপন বা ডিসকাউন্ট কুপন থাকবে সেগুলো কিনে আমি কিন্তু এখান থেকে পারচেস করার সময় সেগুলোকে ইউজ করে হয়তো বেনিফিট নিতে পারি। তারপর আছে এন্টারপ্রেনার, $29 পার মান্থ। এখানে আপনার একটি রেফারেল লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক দিয়ে আপনি চাইলে, না সরি, মেম্বারেরও কিন্তু রেফারেল লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক দিয়ে চাইলে সে আরো অনেককেই এই প্ল্যাটফর্মে সে যুক্ত করতে পারবে। এন্টারপ্রেনার যে, সে 2/20 ম্যাট্রিক্সে তার পজিশন থাকবে, অর্থাৎ 2/20 ম্যাট্রিক্সে যে ইনকাম, আরভি ইনকাম, সে ইনকাম পাবে, ম্যাসিং বোনাস পাবে। কিন্তু যেহেতু সে এন্টারপ্রেনার, সে কোনো অ্যাম্বাসেডার বেনিফিট পাবে না। তাহলে অ্যাম্বাসেডার বেনিফিট পেতে হলে আমাদের আরেকটি প্ল্যান আছে, সেটা হচ্ছে অ্যাম্বাসেডার কম্পেনসেশন প্ল্যান। সেই প্ল্যানে আমাদের জয়েন করতে হবে। দ্যাট ইজ দ্য হাইয়েস্ট পজিশন বা ইমিডিয়েট ইনকাম পাওয়ার জন্য যে পজিশন, সেই পজিশনটা হচ্ছে আমাদের অ্যাম্বাসেডার। তো অ্যাম্বাসেডার প্যাকেজের কস্ট হচ্ছে $129 প্লাস ফিস। এই প্ল্যাটে যুক্ত হয়ে আমি যদি মিনিমাম দুজন মানুষের লাইফ চেঞ্জ করার জন্য তাদেরকে প্ল্যাটফর্মে যুক্ত করতে পারি, তাহলে কিন্তু আমার $200 থেকে ইনকাম শুরু হবে। অফকোর্স এটা মান্থলি সাবস্ক্রিপশন বেস। আমি আমার মাসের সাবস্ক্রিপশন যেটা আছে সেটা রেখে তারপর আমার বাকিটা আমি উইথড্র করব। এটার আপগ্রেডেশনের কোশ্চেন আছে, আপগ্রেড করব কি করব না সেটা আমার নিজের চয়েস। অর্থাৎ আমার নিচে যদি হিউজ টিম থাকে, সেই টিমের ভিতরে আমি যে পজিশন হোল্ড করছি তার থেকে যদি হায়ার পজিশন থাকে, ডেফিনেটলি আমাকে আপগ্রেড করা উচিত। বাট ইনিশিয়ালি আমি কি করব না করব সেটা হচ্ছে বিজনেসটা যদি বুঝি, তাহলে কিন্তু আমার নিজের সেটিংস গুলো আমি নিজে করে নিতে পারবো। তো সুতরাং এখানে $200 থেকে শুরু করে আপনি চাইলে যদি সুন্দরভাবে অ্যাকর্ডিং টু দ্য সিস্টেম আপনি অ্যাকশন নেন এবং একটা 5 লেভেলের টিম তৈরি করেন, অর্থাৎ 62+1, 63 লোকের যদি একটা কমিউনিটি হয় এবং সেই কমিউনিটির প্রত্যেকে যদি 5 লেভেল অ্যাচিভ করে, তাহলে কিন্তু আপনি প্রায় $10,000 ইনকাম করতে পারবেন পার মান্থ। এবার অনেকের প্রশ্ন থাকে, না আমি তো কাউকে আনতে পারবো না, বাট মিনিমাম একজন আনতেই হবে, এটা হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট। যদি না আনেন তাহলে হয়তো আপনি সিস্টেম থেকে যে বেনিফিট পাওয়ার কথা সেটা পাবেন না। তবে দুইজন হলে সব থেকে ভালো। যেহেতু এটা 2/20 ম্যাট্রিক্স, অর্থাৎ প্রত্যেকের নিচে ম্যাক্সিমাম দুজন থাকবে। কেউ যদি দুইয়ের অধিক কেউ স্পন্সর করে ডাইরেক্ট, তাহলে সেটা কিন্তু স্পিল ওভার হয়ে তার নিচে চলে যাবে। দ্যাট ইজ, নেটওয়ার্কটা হচ্ছে ব্যালেন্স নেটওয়ার্ক। উপর থেকে নিচে যারা থাকবে সেই মানুষদের ইনকাম করার জন্য সহযোগিতা করছে, আর নিচে যখন আমার ইনকাম হচ্ছে তার একটা পার্ট উপরে চলে যাচ্ছে। এইভাবে উপর থেকে নিচে এবং নিচের থেকে উপরে যে টোটাল কমিউনিটির ভিতরে একটি ব্যালেন্স তৈরি হচ্ছে। সেই ব্যালেন্সিং এর কারণে প্রচলিত যে সমস্ত নেটওয়ার্ক মার্কেটিং আছে সেখানে যেহেতু সবাই ফেল করে নিচের দিকে, কিন্তু আমাদের যে কমিউনিটি বিল্ডিং, কমিউনিটি বেসড 2/20 স্ট্রাকচার, এখানে ফেল করার কোনো সুযোগ নেই। কারণ আপনি যদি টিম করতে নাও পারেন, মিনিমাম একজন যে রিকোয়ারমেন্ট আছে সেটাকে নিয়ে আসেন, তাহলে কি হবে, স্পিল ওভার হয়ে আপনার এই টিমটা বিল্ড হবে। 2, 4, 8, 16, 32 করে আপনি কিন্তু আলটিমেটলি একটি সময় হয়তো 20 লেভেল আপনার কমিউনিটি বা টিম মেম্বার তৈরি হয়ে যাবে। আরো অনেক কিছু আছে খুঁটিনাটি বিষয়, যেগুলো আপনারা যদি এখানে যুক্ত হন আরো বিষয় জানতে পারবেন। কারণ এটা এমন কিছু নয় যে একদিনে সবকিছু মানে বলে
বা সবকিছুকে ট্যাবলেট বানিয়ে আমি পানি দিয়ে বা জল দিয়ে গুলে খাবো। বাট আমাকে সময় দিতে হবে। যে কোনো কিছু করতে হলে তার জন্য মিনিমাম যে সময়টুকু সেটা দিতে হবে। এখানে আপনাকে কোনো ফিজিক্যাল ওয়ার্ক বা হার্ড ওয়ার্ক কিছু করতে হবে না। আপনার কোনো বাইন্ডিংস নেই। আপনাকে কোনো কিছু সেল করতে হবে না। আপনাকে কোনো কিছু ইনভেন্টরি করতে হবে না, কোনো কিছু অ্যাকাউন্ট রাখতে হবে না। সব কিছু করবে কিন্তু কোম্পানি। তাহলে কোশ্চেন হচ্ছে আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে আপনি একটা বিজনেসে ঢুকেছেন, আপনার কমিউনিটি বিল্ড করতে হবে। অর্থাৎ যত বেশি পারেন আপনার লিঙ্ক আপনার বিজনেসটাকে শেয়ার করে যারা ইন্টারেস্টেড তাদেরকে এই বিজনেসে আপনি যুক্ত করবেন। কেউ যদি চায় এখানে পেইড মেম্বার হয়ে সেও ইনকাম করতে, অবশ্যই তাকে তাহলে একটা প্যাকেজ পারচেস করতে হবে। আর কেউ যদি চায় না আমি প্রোডাক্ট পারচেস করব, আমি কোনো পেইড মেম্বার নই বা আমি কোনো ইনকাম চাই না, তাহলে তাকে সে রিটেল কাস্টমার হিসেবে থাকবে, কোম্পানির প্ল্যাটফর্ম থেকে সে প্রোডাক্ট পারচেস করবে। আমি আশা করি যারা ক্লায়েন্ট মানে কাস্টমার হিসেবে আসবে তারাও বেনিফিটেড হবে। কারণ একই প্রোডাক্ট, সেম প্রোডাক্ট হয়তো অন্য প্ল্যাটফর্মের থেকে আমাদের প্ল্যাটফর্মে কস্টটা কম হবে। তার পিছনে লজিক আছে যে যে কোনো ভেন্ডার যখন তার প্রোডাক্ট সেল করে সেখানে একটা কমিশন তাকে পে করতে হয় প্ল্যাটফর্মকে। সেই কমিশনটা যদি কম হয়, প্ল্যাটফর্মের যে অ্যামাউন্ট কম হয়, তা ডেফিনেটলি প্রোডাক্টের দামও কিন্তু সে কিছুটা হলেও রিডিউস করতে পারবে। বাট সেক্ষেত্রে আমার মনে হয় অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আমাদের প্ল্যাটফর্মের প্রাইসটা কম হবে। সেকেন্ডলি হচ্ছে যে মানুষ কেন আসবে, যেহেতু আমাদের বিভিন্ন ডিসকাউন্ট কুপন থাকবে, বিভিন্ন ধরনের রিওয়ার্ড থাকবে। তো এই কুপনগুলো দিয়ে যারা ইতিমধ্যে এখান থেকে যুক্ত হয়েছে, তারা যদি মানুষকে কাস্টমারদের অ্যাট্রাক্ট করে, তাহলে এই কুপনগুলো ইউজ করে তারা কিন্তু প্ল্যাটফর্মে আসবে। কিন্তু এই প্ল্যাটফর্মে ডিরেক্টলি আসার কোনো সুযোগ নেই, কেনারও কোনো সুযোগ নেই। আসতে না পারলে কিনবেন কিভাবে? আসতে হলে কোনো না কোনো মেম্বার বা কোনো না কোনো অ্যাম্বাসেডার এন্টারপ্রেনারের মাধ্যমে তাদের লিঙ্ক নিয়ে ওখানে জয়েন করতে হবে। আর যখনই কেউ আপনার কাছ থেকে লিঙ্ক নিয়ে এখানে রেজিস্ট্রেশন করবে, সারা জীবন, জীবনের পর জীবন মানে বছর পর বছর উনি যেটা কেনাকাটা করবেন তার থেকে একটি বেনিফিট আপনি পাবেন। সো দিস ইজ দ্য বেসিক বিজনেস। আপনাদের কাছে আমার কোশ্চেন থাকবে, এই যে বিজনেস রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনার হ্যান্ড রেজ করে প্রশ্ন করবেন। দয়া করে কারো কোনো ব্যক্তিগত প্রবলেম নিয়ে এখানে কথা বলবেন না, যে আমার আইডিতে এ হলো কেন, আমার আইডিতে ও হলো কেন। বাট ইন জেনারেল যদি কোনো বিষয় থাকে যেটা আলোচনা করলে আপনি সহ আরো অনেকের উপকার হতে পারে, সেরকম প্রশ্ন করবেন। আর সব থেকে আমি ফার্স্ট বলেছি যে আপনার প্রবলেম যদি কিছু হয় বা আপনার আনন্দ ফুর্তি সবকিছু শেয়ার করবেন আপনার স্পন্সর, আপনার আপলাইনের কাছে। তারপরে যদি ফের সলভ না হয়, তার আপলাইন এইভাবে আরো উপরের দিকে এটা প্রবলেম সলভ করার ব্যবস্থা করা নিশ্চয়ই হবে। আপনি যখন এই কমিউনিটিতে আসবেন, কমিউনিটিতে আপনার অবস্থান সুদৃঢ় করার জন্য সবাই আপনাকে হেল্প করবে। যদি আপনি হেল্প না পান, ডেফিনেটলি আপনি হায়ার অথরিটির সাথে যোগাযোগ করবেন যারা টপ পজিশন হোল্ড করছে। তবে বিনীত অনুরোধ থাকবে, কেউ যদি বিজনেসটা বোঝার চেষ্টা করেন, না বুঝে করার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় না যে আপনি খুব একটা ভালো কিছু করতে পারবেন। তবে বিজনেসটা বুঝতে হবে। আর কোম্পানি, আমরা যেহেতু প্রি লঞ্চিং মোডে আছি, কোম্পানির সেলফ ডেভেলপমেন্ট, কমিউনিটি ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলতে মানে আমাদের যে পোর্টাল, শপিং পোর্টাল, সেখানে প্রোডাক্ট গুলো অ্যাড করা, এই সমস্ত কাজগুলো ব্যাক এন্ডে চলছে। সুতরাং কিছু কিছু ত্রুটি বিচ্যুতি এই সময় থাকতেও পারে। একবারে 100% পারফেকশন ওভারনাইট আমরা চিন্তা করলে কিন্তু হবে না। আমরা অলরেডি আমাদের যে কোম্পানি ওয়ালেট, সেখানে কিন্তু আমরা যারা এলিজিবল তারা কিন্তু মোটামুটি আমি মনে করি যে একটা অ্যামাউন্ট অফ ইনকাম আমরা দেখছি আমাদের এসেছে। কিন্তু ডিরেক্টলি এই মুহূর্তে আমরা উইথড্র করতে পারছি না। তবে আশা করছি খুব শীঘ্রই, খুব দ্রুত হয়তো আমাদের ভার্চুয়াল ডেবিট কার্ড এবং ক্রিপ্টো উইথড্রল অ্যাড হয়ে যাবে। তখন আমাদের যে সমস্ত ডিরেক্টলি আমরা যেটা আমাদের ব্যাংকে বা অ্যাকাউন্টে নিতে চাই, সেটা কিন্তু ইজিলি আমাদের ইনকামটাকে নিতে পারবো। এই মুহূর্তে যেটা আছে সেটা আপনার ইন্টারনালি সেল করতে পারেন, একজন আরেকজনকে সেল করতে পারেন, বা নতুন যারা এখানে প্যাকেজ পারচেস করবে তাদের কাছ থেকে আপনি ক্যাশ টাকা নিয়ে প্যাকেজ পারচেস করে দিতে পারেন। বাট এই প্রবলেমটা বা এই যে অপশনটা আমি মনে করি খুব সীমিত, অল্প সময়ের জন্য। খুব দ্রুত, খুব দ্রুত ভার্চুয়াল পে কার্ড এবং ক্রিপ্টো পে আউট আমরা কিন্তু পেতে চলেছি। ধন্যবাদ। আজকের এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে আমরা গত দিন ছিলাম না, দাদার ব্যক্তিগত কাজের কারণে অনেকে মিস করেছেন।
আসলে একদিন মিটিং না হলে অনেকে ইয়ে করে, এসএমএস দেয়। লাস্টের একদিন আগে আমি ছিলাম না, অনেকে এসএমএস দিয়ে মিটিং এ নাই, কি হয়েছে। মানে মানুষ এখন যারাই আসে, দুই চারজন যারাই আসেন সব সময়, তারা মনে প্রতিদিন হয়তো একটু দেখতে চেষ্টা করে, যদিও কথা বলে না, কোনো প্রশ্ন থাকে না, কিন্তু এই মিটিং এর প্রতি বা একটা অভ্যাস মানুষের হয়ে যায়, তো যেখানে দেখা যাচ্ছে এরকম, মানে মনে হয় যেমন কি একটা মিসিং মিসিং এরকম আসলে অভ্যাসগুলা। তো শীতের রাত আসলে, সব দিকেই শীত, অনেকে জমে গেছে আজকে অন্যান্য দিনের তুলনায় একটু ভালো। তো আমরা বেশ কিছু টুকটাক আপডেট আমরা শুনলাম দাদার কাছ থেকে, ভালো লাগলো। রিসেন্টলি আমাদের বেশ কিছু হেলথ প্রোডাক্ট যখন আসবে, আসলে এটার বাস্তবতা আমরা যখন বুঝতে পারবো, কিছু জিনিস আছে না, যে আসছে আসছে কিন্তু দেখতেছি না, ছুতে পারি না, তখন এই জিনিসগুলোর প্রতি আমাদের একটা অস্পষ্টতা তৈরি হয় বা একটা অবিশ্বাস তৈরি হয়, যেখান থেকে আমরা আসলে এই বিভিন্ন চড়াই উতরাই বের হয়ে আসছি। তো এর জন্য যখন আমাদের ইনশাল্লাহ প্রোডাক্টগুলো আসবে, আর প্রোডাক্টগুলো আমরা ফিচার দেখবো, প্রোডাক্টগুলোর ব্যবহার দেখবো, প্রোডাক্টগুলো আমাদের আসলে দৈনন্দিন জীবনে প্রয়োজন কিনা আসলে। কিন্তু এখানে আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে পৃথিবীতে যত ধরনের প্রোডাক্ট আছে, যা সেল করা হয়, যত সার্ভিস আছে, সবকিছু কিন্তু আমাদের এখানে ইনক্লুড হবে এবং এখানে সেল হবে, কেনা বেচা হবে। কিন্তু পাশাপাশি এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট আমাদের আসবে, যেগুলা আর কারণ নাই, এই মানের নাই। যখন আপনাকে যে কোনো একটা সার্ভিস, এক্সক্লুসিভ একটা সার্ভিস থাকবে বা এক্সক্লুসিভ যে প্রোডাক্টগুলো থাকবে যা কারণ নাই, তাহলে এটা ভাইরাল হবে। যেমন আমি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা উদাহরণ দিয়ে বলি, যখন মোবাইল ব্যাংকিং আসলো বিকাশ, দেখুন এরপরে আমাদের কিন্তু অনেক আসছে, উপায় আসছে, নগদ আসছে, রকেট আসছে, কিন্তু এই যে শুরুর দিকে যে বিকাশটা আসলো, ওইটা যেভাবে ভাইরাল হয়েছে, বাকিগুলো কিন্তু ওইভাবে ভাইরাল হইতে সময় লেগেছে। কিন্তু বিকাশ তাড়াতাড়ি ভাইরাল হয়েছে কেন? তখন মার্কেটে বিকাশের বিকল্প কেউ ছিল না। তো আমাদের কোম্পানি আসার পর হয়তো অনেক প্রোডাক্ট এখানে আসবে। যেমন আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি, চ্যাট জিপিটির কথাই বলি। চ্যাট জিপিটির চেয়েও অনেক পাওয়ারফুল প্রোডাক্ট এখন হচ্ছে ইলন মাস্কের গর্ক। কিন্তু এই শুরুতে যে চ্যাট জিপিটি, মানুষ মানে এখন এআই বলতে বুঝে চ্যাট জিপিটি, কিসের জন্য? শুরুটা করেছিল চ্যাট জিপিটি, কিন্তু চ্যাট জিপিটির চেয়ে অনেক পাওয়ারফুল কিন্তু জেমিনি কিছু কিছু দিক দিয়ে আছে। গড় দেখা যাচ্ছে জেমিনি চ্যাট জিপিটি মিলে ওরা তারা পাওয়ারফুল। কিন্তু তারপরেও আপনি যদি এআই বলতে কাউকে প্রশ্ন করেন, বলবে চ্যাট জিপিটি, মানে ওই জেমিনি, ওইটা এটা মানুষ অতটা, মানে আমরা যারা সচেতন দাদার মতো বা এক্স ওয়াই জেড যারা সচেতন, তারা হয়তো মানে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম সম্পর্কে জানি বা আমরা ব্যবহার করি বা করছি। কিন্তু আম সবাই সবাই জেনারেল যারা আছে, যে ইন জেনারেলি আমরা কিন্তু জিপিটি বলতেই এআই বুঝি। মোবাইল ব্যাংকিং বলতে দেখা যাচ্ছে শতকরা 50-60% মানুষ বিকাশ বোঝে। কিসের জন্য স্টার্ট করেছে এগুলা? তো আমাদের এই দেশ আল্পস হেলথ রিলেটেড কিছু প্রোডাক্ট নিয়ে আসতেছে, যেগুলো আসলে মানে আপনি আগে দেখেন নাই। যখন আপনি আগে একটা, দেখুন, বিজনেস করতে হলে বা ব্যবসা টাকে আপনি যদি ভাইরাল করতে চান বা ব্যবসাটাকে যদি সবার মধ্যে ছড়িয়ে দিতে চান, তাহলে খুব বেশি প্রোডাক্টের প্রয়োজন হয় না, একটা দুইটা প্রোডাক্ট হইলে এনাফ। একটা দুইটা প্রোডাক্টে কিন্তু আপনি যখন মাছ পিপলের কাছে চলে যাবেন, তখন কিন্তু আর লাগে না। যেমন গুগলের কথা, আমরা গুগল সম্পর্কে জানি যে গুগল যে কোনো প্রোডাক্ট ছাড়লেই মার্কেটে না জানি সব, কিন্তু গুগল দেখুন, গুগলের প্রায় আপনি সার্চ দিয়ে দেখতে পারেন যে গুগলের কতটা প্রজেক্ট লস প্রজেক্ট হয়েছে, যেটা রান করছে কিন্তু পৃথিবীতে ভাইরাল হয় নাই। এইরকম 400-র উপরে প্রজেক্ট আছে গুগলের, যেগুলোতে প্রতিটাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে, কিন্তু ভাইরাল হয় নাই। কিসের জন্য হয় নাই? সিমিলার কিছু প্রোডাক্ট আছে বা ওইরকম কিছু প্রোডাক্ট আছে বিভিন্ন কারণে। যেমন আমরা ফেসবুক ইউজ করি, ফেসবুকের মতো গুগল প্লাস কিন্তু করেছিল, প্রচুর মার্কেট করছে সারা পৃথিবীতে, কিন্তু গুগলের যেখানে সার্চ ইঞ্জিন থাকা সত্ত্বেও এই প্রোডাক্টটা মানুষের কাছে অতটা আবেদন করতে পারে নাই। কিসের জন্য? যেন ফেসবুক মানুষের কাছে যতটা আবেদন শুরু করেছিল। ঠিক তদ্রূপ ভাবে ডেস আল্পস এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসতেছে, ইতিপূর্বে আপনি আমি কাউ দেখি নাই,
যেই প্রোডাক্টগুলা এত এক্সপেন্সিভ যেগুলো আসলে কেউ নাই। দ্বিতীয়ত হচ্ছে এই সেম প্রোডাক্টটা আপনার ইন জেনারেলি আমরা যদি করি, বা ধরেন একটা ডিএনএ টেস্ট করতে হলে কত ধরনের প্রসিডিউর লাগে। তো এই ধরনের যে প্রোডাক্ট কোম্পানি নিয়ে আসতেছে, এটা যখন মার্কেটে এই প্রোডাক্টগুলো আসবে তখন একটা আলোড়ন সৃষ্টি করবে। আমি মনে করি উইদিন 6 মান্থ পৃথিবীতে যেমন চ্যাট জিপিটির একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, ঠিক তেমনি ডেস আল্পসের এই হেলথ প্রোডাক্টগুলো আলোড়ন সৃষ্টি করবে। যেই রকম বিকাশ আসার পর বিকাশ চতুর্দিকে বিকাশ হয়ে গেছে, চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, সেই রকম আমাদের এই কোম্পানি কিছু প্রোডাক্ট নিয়ে আসতেছে। এখন কথা হচ্ছে, এখন হয়তো আমরা দেখতেছি না, আমরা তো আসলে নগদে বিশ্বাসী। হ্যাঁ, নগদে বিশ্বাসী হওয়ার জন্য এই কোম্পানিতে নগদ অনেক কিছু আছে। কিভাবে নগদ কিছু আছে? যারা আমরা এখানে রেফার করছি, রেফার প্রোগ্রামে অংশগ্রহণ করছি, অ্যাম্বাসেডার হচ্ছি, আরেকজনকে অ্যাম্বাসেডার করছি, সেখানে আমরা যে নগদ যেটা পাচ্ছি, সেটা আমরা কিন্তু নগদে বিশ্বাসী যারা, সেটাও পাচ্ছি। আর যারা আমরা ভবিষ্যৎ দ্রষ্টা, যেমন এই দাদার মতো, যারা শুরুতেই গেটওয়েতে লেগে গিয়েছেন এবং সবকিছু আগের যা কিছু পূর্ব কিছু আছে ঘোষণা দিয়ে একদম ফেসবুকে বলে আমি আগের এতে নাই, আমি নতুন যাত্রায়, যারা বুঝতে পারেন, মানে দাদা যে জিনিসটা কি শুরুতে বুঝতে পারছেন যে আসলে এটার ফিউচার কি। উনি মানে ভীষণারি, যারা মানে ভীষণ দেখতে পান, ভবিষ্যৎ যারা দেখতে পান, যাদের মানে জ্ঞানী আছে, যারা যাদেরকে বলে যে যারা ভবিষ্যতে কি হবে আজকে থেকে 2 বছর পরে। দাদা প্রায় বলে থাকেন, এর আগে কয়েকটা মিটিং এ বলেছেন যে আমি বর্তমানে ট্রেডিশনাল বিজনেস যেভাবে 30 বছর করেছি যা পাই নাই, আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে উনি সেটা পাবেন। আসলে প্রুফ এটা উনি যে পাবেন, এটা জাস্ট এই যে বলা আছে না যে আমি বললাম $1 বিলিয়ন $1 ট্রিলিয়ন গল্প শুনছি, বেলচা ধরেন বালতি গামলা টাকা, আসলে ব্যাপারটা ওই রকম না। যে দাদা বলতেছেন আমাদেরকে বা আপনাকে কি বলে এটারে মোটিভেট করতেছেন যে আপনি আসলে এগুলা পাবেন, উনি আসলে পাচ্ছেন না বা পাবেন না, ব্যাপারটা এটা না। এটা হচ্ছে যে ওই যে দেখছি আমি, ধরেন কি বলে, হিসাবে আছে কিন্তু কিতাবে আছে, কিন্তু হিসাবে নাই। মানে আপনি দেখতে পারতেছেন কিন্তু জিনিসগুলাকে আপনি ইউজ করতে পারতেছেন না, ব্যবহার করতে পারতেছেন না। ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে দাদার তো আত্মবিশ্বাস কেন? কারণ উনার বিশাল একটা টিম বা বিশাল একটা কমিউনিটি তৈরি হয়েছে, যে কমিউনিটি থেকে বিন্দু বিন্দু করে বিশাল একটা সিন্ধু হয়ে যাবে একটা সময়। এর জন্য উনি বলছেন যে আমি বিগত 30 বছরে যেখানে আমার ট্রেডিশনাল বিজনেস আমি যেটা করতে পারি নাই, এর জন্য তিনি মনে করেন দিনে রাতে এক করে এই বিজনেসটার সাথে জড়িত হয়েছেন, অতীতে বিভিন্ন প্ল্যাটফর্মে জড়িত ছিলেন। সবগুলাকে দাদা একটা পাশে রেখে এটার প্রতি ফোকাসড কেন হতে পারছেন? এই আত্মবিশ্বাসটুকু জন্ম হয়েছে কিসের জন্য? উনি কিছু অলরেডি পেয়েছেন এবং ভবিষ্যতে দেখছেন এটার ধারাবাহিকতা উনি পাবেন, যার কারণে তো তদ্রূপ ভাবে দাদার মতো করে যদি আমরা বিজনেসটাকে বুঝতে পারি এবং এটাকে কি কয় ধারণ করতে পারি, তাহলে আমাদেরও ঘুম হারাম হয়ে যাবে। একটা সময় আমরা এটার পিছনে আসবো। এটা এমন নয় যে আপনাদেরকে মোটিভেশন করতেছি, কারণ এটা মোটিভেশন করার কোনো বিজনেস না। এই বিজনেসটা হচ্ছে এমন একটা বিজনেস, এটা হচ্ছে টোটালি ই কমার্স ইন্ডাস্ট্রি। আর ই কমার্স ইন্ডাস্ট্রি সম্পর্কে কোথায় যাচ্ছে কি হবে, ইতিপূর্বে আমি আপনাদেরকে অনেক গল্প বলেছি। হয়তো আরো একদিন আরো ডিটেল আরো সুন্দর কিছু বলবো আগামীতে আমি ই কমার্স সম্পর্কে, যে ই কমার্সের ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে এবং আমরা কোথায় যাব। ধরুন আপনি ছোট্ট করে একটা জিনিস বলি, আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীতে মানুষ আছি আমরা 800 কোটি। ইন যদি সব হিসাব করে আমরা বলি 1.5 থেকে 2 লক্ষ মানুষ জয়েন্ট হয়েছে এখানে, পেইড সাবস্ক্রিপশন দিয়েছি। তার মানে আপনি 800 কোটি লোকের মধ্যে যদি পার্সেন্টেজ হিসাব করেন 0.0001% আমরা কিন্তু এখানে জয়েন করে নাই। তাহলে একটা বার চিন্তা করুন যে 800 কোটি মানুষের থেকে যদি পৃথিবীতে একটা সময় 50%ও মানুষ এখন যদি একটার পিছনে কেনাকাটাতে জড়িত হয়ে যায় এই প্ল্যাটফর্মে, তাহলে আপনার অবস্থান কোথায়? 400 কোটি মানুষের উপরে। আপনার ভাগ করে দেন না, আপনি 2 লাখ মানুষে আপনি আছেন, এখন আপনার নিচে কতটা কাস্টমার পড়তেছে। এই মানুষগুলা যখন কেনাকাটা করবে তার একটা অংশ বেশি না ভাই, 1 সেন্ট 1 সেন্ট করে যদি এভারেজে বিভিন্ন ভাবে আমাদের এই উপরে চলে আসতে থাকে কমিশন গুলা, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? প্রতিদিন, গতকালকে একটা রিপোর্ট দেখলাম, অ্যামাজন প্রতিদিন $2 বিলিয়ন রেভিনিউ আর্ন করে। অনলি অ্যামাজন একা মাসে $60 বিলিয়ন। বছরে আপনি কত $1 বিলিয়ন হিসাব করেছেন আপনি? অ্যামাজন
তার সাথে আমাদের এই যে গতানুগতিক যে প্রোডাক্টগুলোর সাথে যে হেলথ প্রোডাক্ট, আনকমন কিছু প্রোডাক্ট এই কোম্পানিতে যখন যুক্ত হবে, পৃথিবীতে আমি বলি হইচই শুরু হয়ে যাবে। ই কমার্স ইন্ডাস্ট্রিতে আমি বলবো আগামীতে একটা রেভলিউশন ঘটে ফেলবে ইনশাল্লাহ এই ডেস আল্পস। কিসের জন্য রেভলিউশন? তাহলে বলবেন যে সব কাস্টমার আমার এখানে আসবে, হ্যাঁ আসবে। কিসের জন্য? আসার জন্য এমন কিছু জিনিস কোম্পানি করছে, এই যে হেলথ প্রোডাক্ট দিয়ে কোম্পানি পরিচিত হয়ে যাবে। তারপর বাকিগুলা তো ওই যে আমরা বলি না কান টানলে মাথা আসে, ব্যাপারটা এরকমই আসবে। আর এই কোম্পানিতে কেনাকাটা করতে হলে কারো না কারো মাধ্যমে, একজন মেম্বারের মাধ্যমে, একজন এন্টারপ্রেনার বা একজন অ্যাম্বাসেডারের মাধ্যমে, এই কোম্পানিতে ধরেন একজন প্রধানমন্ত্রী হলেন, উনি দেশের প্রেসিডেন্ট হলেন, উনি সরকারি কর্মকর্তা হলেন, উনি সাধারণ পাবলিক যাই বলেন, জেনারেল যাই হন, যে কেউ এই কোম্পানিতে আসেন, ধরেন একটা রাষ্ট্রের, বড় একটা রাষ্ট্রের কেনাকাটার প্রয়োজন হলো, ওই রাষ্ট্রটা একটা বিশাল অ্যামাউন্ট কেনাকাটা করবে আমাদের কারো মাধ্যমে, উনি কারো না কারো কাস্টমার হবেন। আপনি চিন্তা করছেন সেই দিন আপনি কোথায় পৌঁছাবেন? পৃথিবীতে এই ই কমার্সের বিপ্লব অ্যামাজন নিয়ে আসছিল, আর আমি বলবো সেকেন্ড যদি কোনো বিপ্লব থাকে তাহলে সেটা নিয়ে আসবে ইনশাল্লাহ ডেসালপস। এনিওয়ে, আসলে আমরা যেটা সালাউদ্দিন বলছিল যে 800 কোটি মানুষের মধ্যে বিশাল একটা অংশ হয়ে যাবে, নিশ্চয়ই যাবে। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা তো শুধু আমরা মানুষ, 800 কোটি মানুষ নিয়ে ব্যবসা চিন্তা করছি। কত কোটি বিজনেস এন্টারপ্রেনার আছে, কত কোটি মার্চেন্টস আছে, যারা এই প্ল্যাটফর্মে তাদের প্রোডাক্টকে প্রমোশন করবে। তারা তো নট অনলি এ জেনারেল কাস্টমার, তারা তো মার্চেন্ট, তারা তো ভেন্ডার। তার এক একজন ভেন্ডার বা এক একজন মার্চেন্ট, তাদেরও কিন্তু আমাদের এই আহ, মানে অ্যাম্বাসেডার বা আমাদের মাধ্যমে কিন্তু লিঙ্ক নিয়ে তাদের যুক্ত হতে হবে। অর্থাৎ একজন অ্যাম্বাসেডার বা একজন এন্টারপ্রেনার, ইভেন একজন মেম্বারে করে কিন্তু যদিও লাভ নেই, এন্টারপ্রেনার করেও তার বেশি লাভ নেই। একজন মার্চেন্ট যদি তার সে যদি সম্ভব হয় একটা দুটো তিনটে চারটে পাঁচটা বা 10 জন মার্চেন্টকে এখানে নিয়ে আসতে পারে, এনাফ। এবং মার্চেন্ট বলতে ধরেন আজকের, আমরা যদি সংক্ষেপে, সবকিছুই এখানে সম্ভব, তাহলে যদি সংক্ষেপে বলি, আজকে আমাদের স্কোয়ার ফার্মাসিউটিক্যালস আছে। স্কোয়ার ফার্মাসিউটিক্যালসকে আপনি কনভিন্স করে বললেন যে তোমার মেডিসিনটা তুমি এখানে প্রমোট করবে, তোমার মাধ্যমে আসলো। জাস্ট একবার ভাবুন যে একজন অ্যাম্বাসেডারের এই স্কোয়ারের মাধ্যমে আপনার কি বিজনেস হতে পারে। যেহেতু এখন আমরা অনলাইনের দিকে যাচ্ছি, স্কোয়ার নিশ্চয় অফলাইন থাকতে চাবে না। আর তার তো অফলাইন থেকে লাভটা কি? তার যে মার্কেটিং সিস্টেম, অ্যাডভার্টাইজমেন্ট, এজেন্ট, এটা সেটা দিয়ে তার প্রোডাক্টের সাথে আরো 60% অ্যাড হয়। যে 1 টাকায়, আমরা 100 টাকায় কিনলে 40 টাকা তার খরচ, 60 টাকা হচ্ছে ইন্টারমিডিয়েট যত কস্ট আছে সেটা, আমরা যে 100 টাকায় কিনছি, বাট তার খরচ তো 40 টাকা। সে যদি দেখে যে আরো 10 টাকা, 15 টাকা বা 20 টাকা খরচ করে আমি আমার 100 টাকা বেচার দরকার নেই, আমি 80 টাকাও বেশি, দ্যাটস এনাফ। এবং আপনারা জানেন যে এই মেডিসিন সেল করা কত কঠিন, টাফ ব্যাপার। ডাক্তারদের কাছে যে বসে থাকতে হয়, মেডিসিনের দোকানে দিতে হয় অনেক, এর সাপ্লাই চেইন মেনটেন করা, ইট ইজ হিউজ। তো স্কোয়ার কি যাবে না যে আমরা অনলাইনে চলে যাই, বা অনলাইনে আমাদের প্রোডাক্ট যখন সেল হবে, তো স্কোয়ার তো সে উল্টা সে এই করবে না, আমি এখানে করবই। সিমিলারলি যত প্রোডাক্ট আছে, যত ভেন্ডর আছে, যাদের প্রোডাকশন আছে, তারা কিন্তু অনলাইনকেই আলটিমেটলি চয়েস করবে। তা সুতরাং একজন মার্চেন্ট যদি আপনার লিঙ্কে আসে, তার কাছ থেকে আপনার ইনকাম কি হতে পারে একবার ভেবে দেখুন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এত বড় পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে আমি নিজে যুক্ত হয়ে আর দুজনকে যুক্ত করব, সেটা আমাদের কাছে, আমাদের ক্যাপাসিটি নেই, বা আমরা পারছি না, আমাদের লজ্জা করছে, আমাদের অতীত অভিজ্ঞতা সেটাকে করতে দিচ্ছে না। সবকিছু মিলিয়ে সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত চয়েস, ব্যক্তিগত পারদর্শিতা। সুতরাং যারা পারছে তারা কিন্তু ঠিকই করছে। অ্যামাজনের বিজনেস সম্পর্কে বলা হয়েছে মোটিভেশন। আমাদের আমার মনে হয় মোটিভেশন দরকার নেই, কোনো মোটিভেশন আমরা কাউকে করতে চাই না। ইট ইজ প্র্যাকটিক্যাল, রিয়েল। আমরা শ্যাল উইল বাদ দিয়েও যদি বলি, ইট ইজ অ্যাম, ইজ, আর, দ্যাট ইজ হ্যাপেনিং, সেটা ঘটছে। আমি কথা কথা আমাকে যদি যদি বলি, আমি পাচ্ছি, আমি পেয়ে আসছি,
এবং অদূর ভবিষ্যতে পাবো, এখানে না পাওয়ার কোনো কারণ নেই, তাহলে সেটা নিয়ে আমার মানে ভাবনা ইমাজিনেশনের কি দরকার আছে? এটা 100% পারফেক্ট অ্যান্ড রিয়েল এবং ক্যালকুলেশন বেসড, যে আমি আমার টিম হলে আমি কত ইনকাম পাবো, সেটা মোটামুটি আমরা একটা ক্যালকুলেশন করে বলতে পারি যে আমার 10 জনের টিম হলে কত পাবো, আমার 20 জনের টিম হলে কত পাবো, আমার 2 জন থাকলে কত পাবো। দ্যাট ইজ ক্যালকুলেশন বেসড। তো এখানে তো না পাওয়ার কোনো কিছু ইয়ে নেই। বাট আমি মনে করি যে এই বিজনেসটা একটা নিউ কনসেপ্ট। সালাউদ্দিন যেমন বলছিল যে দেখা দেখি হয়তো আরো অনেকেই আসবে, কিন্তু যিনি ফার্স্ট কনসেপ্টটা নিয়ে আসেন তিনি কিন্তু অনেক দিকে এগিয়ে যান। পরবর্তীতে যিনি আসেন, ওই ফার্স্ট যিনি আসে তাকে ধরা অতটা সহজ হয় না, তাকে টাচ করা অতটা সহজ হয় না। তো সুতরাং আরো এই ধরনের কনসেপ্ট নিয়ে হয়তো অনেক প্রতিষ্ঠান আসবে, কিন্তু ততক্ষণে এ অনেক দূরে এগিয়ে যাবে। তো সুতরাং যারা ফার্স্ট কামার, প্রথম যারা আসে কোনো কনসেপ্ট নিয়ে, তাতে কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তারা পায়। আর এক্সক্লুসিভ প্রোডাক্টের কথা বলছেন, অফকোর্স আমাদের কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট সেকশন থাকবে, যার নাম হচ্ছে স্মার্ট হেলথ প্লাস। স্মার্ট হেলথ প্লাস। আবার একটা সেকশনের নাম আছে স্মার্ট ওয়েলথ প্লাস। অর্থাৎ আমরা এখান থেকে তো একটা ওয়েলথ ক্রিয়েশন আমাদের হবেই, কিন্তু ওখানে কিছু প্রোডাক্ট, কিছু অ্যাডভাইজিং, এমন কিছু ইয়ে জিনিস থাকবে যার মাধ্যমে আমরা আরো ওয়েলথ ক্রিয়েট করতে পারি। বাট সেই ক্রিয়েটেড ওয়েলথ, সম্পদ, সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করব, তার গাইডলাইন থাকতে পারে। তা আমরা আশা করছি জানুয়ারিতে, এবং হেলথ প্রোডাক্ট অ্যারাউন্ড 100 হেলথ প্রোডাক্টস অ্যারাউন্ড আমি এক্সপেক্ট করছি যে কিন্তু আমাদের শপিং মলে অ্যাড হয়ে যাবে। তো এরকম আরো অনেক কিছু প্রোডাক্ট আছে যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে নেই। আর এখানে মানে আমি বলবো যে সব ধরনের সার্ভিস, শুধু প্রোডাক্ট না, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সব কিন্তু আমরা এখানে এক প্ল্যাটফর্মে একসাথে নিচে পাচ্ছি। আর আমি যদি এই প্ল্যাটফর্ম থেকে বেনিফিট পাই বা বেনিফিট পাবো, তো ডেফিনেটলি আমি এখানে পেলে অন্য কোথাও যাব না। সুতরাং হিউজ পসিবিলিটি। যারা বুঝবেন, যারা বুঝবেন তারা জেনে শুনে বুঝে এই প্ল্যাটফর্মে যুক্ত হলে হতেও পারেন, না হলে আমরা কাউকে জোর করব না, বাট শেয়ার করছি। দায়িত্ব আপনার, ডিসিশন নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। থ্যাংক ইউ সো মাচ। আমরা অলরেডি প্রায় 40 মিনিট কভার করেছি। আমাদের ভিতরে একজন হ্যান্ড রেজ করে আছেন, মিস্টার মামুন। আমি আপনাকে আনমিউট করছি, প্লিজ। মামুন সাহেব, আপনার কোনো শেয়ারিংস কিছু থাকলে বা কোনো প্রশ্ন থাকলে করবেন। আপনার ডিভাইস থেকে আপনি আনমিউট হয়ে নেবেন, মিস্টার মামুন। আচ্ছা, ওনাকে আমরা পাচ্ছি না। আমরা আমাদের বক্তব্য মোটামুটি শেষ। আজকে 31 ডিসেম্বর, হয়তো অনেকেরই অনেক প্রোগ্রাম থাকতে পারে। আমরা চাই সবাই 31কে এনজয় করে বিদায় দিক, নতুন বছরকে মানে বরণ করে নেবে। থ্যাংক ইউ। আপনাকে এখানে 4 ভাবে যুক্ত হওয়া যায়। 4 ভাবে যুক্ত হওয়া যায়। একটা হচ্ছে যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে হলে যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে, তাদের, যাদের লিংক আছে, তাদের কারো কাছ থেকে আপনাকে লিংক নিতে হবে। লিংক নিয়ে আপনার তথ্য দিয়ে সেখানে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর আমাদের ব্যাক অফিসে আমাদের শপ আছে। সেই শপটাকে যে কোনো একটা প্যাকেজ, প্রত্যেকটা প্যাকেজ হচ্ছে লাইক এ প্রোডাক্ট। দোকান থেকে বা শপ থেকে যে কোনো একটি প্রোডাক্ট আপনাকে পারচেস করতে হবে। তো এখানে দুটো প্রোডাক্ট মেইনলি এখন আপনি পাবেন। একটা দাম হচ্ছে $20। $20 মানে যে $20 পার মান্থ আপনাকে পে করতে হবে। আর একটা দাম হচ্ছে $129 পার মান্থ। যে কোনো একটি প্যাকেজ আপনি পারচেস করতে পারেন, এবং এটা কিন্তু মান্থলি সাবস্ক্রিপশন বেসড। আপনি একবার আপনার পকেট থেকে পারচেস করবেন, করে আপনি যে অ্যাকশন, বিজনেস প্ল্যান অনুযায়ী যে মিনিমাম অ্যাকশন, সেই অ্যাকশনটুকু যদি নেন, তা আশা করা যায় যে নেক্সট সাবস্ক্রিপশন থেকে আপনার ইনকাম থেকে আপনি নেক্সট সাবস্ক্রিপশন দিতে পারবেন। মামুন সাহেব, এটা ক্লিয়ার আপনার কাছে? আহ, জি, মানে আমি ফার্স্ট টাইম পর থেকে আমাকে $20, আমি সাপোজ $16 নিলাম, মনে করেন $20 এটা প্যাকেজটা। প্রথমে আমি পকেট থেকে দিলাম, এরপরে কি আমাকে কাউকে ইনভাইট করে কি ওটাকে মানে ই করতে হবে, না আমি কোন
সিস্টেমে ওটা পাবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি একটু থাকুন, আমি স্ক্রিন শেয়ার করছি। যে কোনো একটা জায়গায় পয়েন্টে আসলে কোশ্চেন করলে সুবিধা হয় আমাদের বোঝাতে। এখানে দেখেন, আমি যদি একটু স্ক্রিনটা আপনাদের সামনে শেয়ার করি, আপনারা সবাই একটু দেখবেন। চার ভাবে আমাদের এখানে যুক্ত হওয়া যায়। আপনি এখানে আছেন, আপনি যদি চান এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে চার ভাবে আপনি যুক্ত হতে পারেন। এবং প্রত্যেকটা পজিশন বা প্রত্যেকটা পজিশনে এক একটা প্যাকেজ, এক একটা প্রোডাক্ট, বাট কোনটার কি বেনিফিট সেটা আমি এখানে একটু আপনাদের সাথে শেয়ার করছি মামুন সাহেবের কোশ্চেনের প্রেক্ষিতে। রিটেল ক্লায়েন্ট, দ্যাট ইজ আপনি কাস্টমার, এটার কোনো কস্ট নেই, দ্যাট ইজ আপনি ফ্রি। এবং এখানে যারা অলরেডি অ্যাফিলিয়েট আছে তার কারো কাছ থেকে একটি লিংক নিয়ে আপনাকে জয়েন করতে হবে। আপনি আমাদের এই যে শপিং মল বা প্ল্যাটফর্ম, সেখান থেকে রিটেল প্রাইস যে দামটা লেখা থাকবে সেই দামে আপনি কেনাকাটা করতে পারবেন। আপনার আমাদের যে ব্যাক অফিসে আছে সেখানে যে বেসিক পোর্টাল ফুল আপনি অ্যাক্সেস পাবেন না, খুব লিমিটেড অ্যাক্সেস থাকবে আপনার, কাস্টমার অ্যাক্সেস। আপনার কোনো রেফারেল লিংক থাকবে না, যে আপনি অন্য কাউকে ইনভাইট করবেন সেই সুযোগ আপনার থাকবে না যদি আপনি রিটেল ক্লায়েন্ট হন, অর্থাৎ ফ্রি আপনি যখন জয়েন করছেন। এবং আমাদের যে ইনকামের যে মেইন সোর্স, সেটা হচ্ছে 2/20 ম্যাট্রিক্স, অর্থাৎ প্রত্যেকের নিচে দুইজন করে লোক থাকবে, দুইয়ের বেশি থাকবে না। দুইয়ের বেশি যদি কেউ স্পন্সর করে, সে স্পিল ওভার হয়ে নিচে ডাউন লাইনে কারণ নিচে চলে যাবে। এভাবে 2/20 ম্যাট্রিক্সে প্রায় 20 লক্ষ মানুষের একটা কমিউনিটি হয়। সেই 20 লক্ষ মানুষের কেনাকাটার থেকে বেনিফিট কিন্তু এই ম্যাট্রিক্সের মধ্যে যারা যেখানে থাকবে সেখান থেকে পাবে, কিন্তু আপনার পজিশন থাকবে না। অর্থাৎ রিটেল ক্লায়েন্ট কিন্তু 2/20 ম্যাট্রিক্সে তার পজিশনিং হবে না। বাট উনি যদি আসে, তাহলে এখান থেকে যে প্রমোশনাল ডিসকাউন্ট কুপন আছে, গিফট কার্ড আছে, সেগুলো উনি পারচেস করতে পারবে। এবং সেগুলোকে ইউজ করে হয়তো উনি কেনাকাটার থেকে কিছু বেনিফিট পেতে পারেন। জাস্ট সিম্পল একটা একটা অপশন, সেটা হচ্ছে রিটেল ক্লায়েন্ট। সেকেন্ড অপশন হচ্ছে মেম্বার। আপনি যে কোশ্চেনটা করেছিলেন তার উত্তরটা আমি দিচ্ছি, দেখেন। এটার কস্ট হচ্ছে $20 পার মান্থ। প্রত্যেক মাসে কিন্তু আপনাকে $20 পে করতে হবে। বাট এই যে $20, এই $20 কিন্তু আপনি পে করার সাথে সাথে ওই যে আমাদের 2/20 ম্যাট্রিক্স আছে, 2/20 ম্যাট্রিক্সে চলে যাবে। অর্থাৎ আপ টু আপনার থেকে শুরু করে আপনার উপরে আপ টু 20 লেভেল, এটা কিন্তু ডিস্ট্রিবিউশন হবে। তার ভিতরে $20 ভিতরে $10, $0.5 করে আপ টু 20 লেভেল পর্যন্ত পাবে। আর $10 প্রথম 5 জেনারেশন পাবে। অর্থাৎ আপনি যার নিচে যুক্ত হয়েছেন সেখান থেকে শুরু করে 5 লেভেল পর্যন্ত কিন্তু আপনার $10 একটা নির্দিষ্ট সিস্টেমে ডিস্ট্রিবিউশন হবে, সেটাকে বলা হয় মেসি। এবং আপনিও $20 একটা বেনিফিট পাবেন, নট ক্যাশ। আপনাকে ডিসকাউন্ট কুপন বা গিফট ভাউচার বা যাই হোক না কেন, নন ক্যাশ বেনিফিট দেওয়া হবে। সেইটা দিয়ে আপনি কিন্তু যখন কেনাকাটা করবেন সেখান থেকে আপনি বেনিফিট পেতে পারেন। আপনার মেম্বার পোর্টাল উইথ রেফারেল লিংক, আপনার রেফারেল লিঙ্কও থাকবে এবং মেম্বার পোর্টালে আমাদের ব্যাক অফিসে অ্যাক্সেস থাকবে। এবং 2/20 যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে কিন্তু আপনার পজিশন থাকবে কিন্তু ইনকাম থাকবে না। অর্থাৎ আপনার নিচে যারা যুক্ত হবে কাস্টমার, তাদের কেনাকাটা থেকে কিন্তু কোনো বেনিফিট আপনি পাবেন না, পজিশনটা থাকবে। কিন্তু আপনি নিজে যদি কেনাকাটা করতে চান, তাহলে এই যে শপিং মল, এখান থেকে আপ টু 25% কম দামে আপনি কিনতে পারবেন। এবং আপনি যুক্ত হওয়ার পর যেহেতু আপনার রেফারেল লিংক আছে, এই লিংক দিয়ে যাদেরকে আপনি যুক্ত করবেন ডিরেক্টলি, 2 জন 4 জন 5 জন 10 জন যদি যুক্ত করেন, তারা যদি এই প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা করে, তার যে বেনিফিট, সেই বেনিফিট থেকে আপনি 25% পাবেন। লেভেল 1, শুধুমাত্র ডিরেক্ট লেভেল, অন্য লেভেল থেকে কিন্তু আপনি পাবেন না। এবং মেম্বার উইথ ব্যাজ, অর্থাৎ আপনার এই পজিশনটাকে যদি আপনি আপগ্রেড করতে চান, তাহলে কমপক্ষে মিনিমাম একজন মেম্বারকে আপনাকে রেফার করতে হবে বা স্পন্সর করতে হবে। তাহলে আমাদের যে নেক্সট পজিশনটা আছে সেই পজিশনে আপনি আপগ্রেড করতে পারবেন। নেক্সট পজিশন হচ্ছে এন্টারপ্রেনার। এন্টারপ্রেনারের কস্ট হচ্ছে $9 পার মান্থ। $9 পার মান্থ মিনস হচ্ছে আপনাকে $20 দিতে হবে মেম্বারের জন্য, $9 দিতে হবে এন্টারপ্রেনারের জন্য, দ্যাট ইজ $29 পার মান্থ আপনাকে দিতে হবে। ব্যাক অফিসে অ্যাক্সেস থাকবে, ফুল অ্যাক্সেস। এবং আমাদের যে 2/20 ম্যাট্রিক্স, তার 10 লেভেল, প্রায় 2000 লোক কেনাকাটা করলে তার যে বেনিফিট, সেই বেনিফিটের অংশ আপনি পাবেন। দ্যাট ইজ আপনি ডিরেক্ট রেফারেল থেকে 25% পাবেন,
2/20 ম্যাট্রিক্স থেকে রেসিডুয়াল ভলিউম পাবেন এবং ম্যাচিং বোনাস পাবেন আপ টু 5 জেনারেশনস। এটা হচ্ছে একজন এন্টারপ্রেনারের ইনকাম। বাট ফাইনালি হচ্ছে অ্যাম্বাসেডার। অ্যাম্বাসেডার কস্ট হচ্ছে $100 পার মান্থ, দ্যাট ইজ 20 প্লাস 9 প্লাস 100, $129 আপনাকে পার মান্থ পে করতে হবে। যখন একজন অ্যাম্বাসেডর হবে তাকে তিনটে পজিশন, তিনটে প্রোডাক্ট পারচেস করতে হয়। একটা হচ্ছে মেম্বার, একটা হচ্ছে অ্যাম্বাসেডর, আর একটা হচ্ছে সরি একটা হচ্ছে এন্টারপ্রেনার, আর ইটসেলফ অ্যাম্বাসেডর। এই তিনটে প্যাকেজের টোটাল কস্ট হচ্ছে $129। এবং এই যে $100 আপনি পে করছেন, এই $100 সরাসরি আমাদের যে 100% অ্যাম্বাসেডর প্ল্যান আছে সেখানে চলে যাবে। আরো যদি সোজা ভাষায় বলি, এই $100 আপনাকে যিনি স্পন্সর করবেন তিনি সরাসরি পেয়ে যাবেন। আপনি পে করার সাথে সাথে উনি $100 পেয়ে যাবেন। এবং আমাদের যে মান্থলি একটা এডুকেশনাল কোর্স হয়, সেই মান্থলি এডুকেশনাল কোর্সে আপনি অংশগ্রহণ করতে পারবেন, অ্যাক্সেস পাবেন, এবং আপ টু 20 লেভেল, অর্থাৎ 20 লক্ষ মানুষের কেনাকাটা থেকে যে বেনিফিট, সেই বেনিফিট অংশ আপনি পাবেন। এবং আপনি এই অ্যাম্বাসেডর লেভেল যখন যুক্ত হবেন, সেটাকে বলা হয় অ্যাম্বাসেডর লেভেল 1, বাট এটাকে আপনি আপ টু 7 পর্যন্ত আপগ্রেড করে আনলিমিটেড লেভেল অফ পার্সেস থেকে আপনি বেনিফিট পেতে পারেন। এটা হচ্ছে আমাদের 4টা ইয়া। এরপরে আরো যে আছে এগুলোর আমি ব্যাখ্যা করছি না। আশা করি আপনার বেসিক জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করেছি। এরপরে যদি আপনার কোশ্চেন থাকে আবার আপনি কোশ্চেন করেন। জি, বিষয়টা হচ্ছে যে 2/20 যেটা বললেন, মানে দুইজনকে রেফারের বিষয়টা, ওইটা কি রেফারটা কি মানে মানে করতেই হবে, না না করলেও চলবে? আপনি যখন একজন অ্যাম্বাসেডর প্যাকেজটা পারচেস করছেন, আলটিমেটলি আপনি তিনটে প্যাকেজ পারচেস করছেন: $20 ফর মেম্বার, $9 ফর এন্টারপ্রেনার, $100 ফর অ্যাম্বাসেডর। কিন্তু মেম্বারের যে কন্ডিশন আমরা দেখলাম, সেখানে কিন্তু বলা ছিল যে মিনিমাম একজনকে আপনি যদি স্পন্সর না করেন তাহলে আপনি আপনার লেভেলটাকে আপগ্রেড করতে পারবেন না। তা এখানে দুজন হচ্ছে সব থেকে আইডিয়াল, আর দুজন না হয়ে মিনিমাম একজনকে যদি আপনি করতে পারেন তাহলে স্পিল ওভার বলে একটা কথা আছে, যেহেতু কারণ হিসেবে দুজনের বেশি থাকবে না, তা দুজনের বেশি যারা ডিরেক্টলি স্পন্সর করবে সেটা কিন্তু স্পিল ওভার হয়ে আপনার নিচে এসে আস্তে আস্তে আপনার টিম বিল্ডিং হবে, নাম্বার 1। আর একজন করলে কি হবে, আপনার তো নেক্সট মান্থে $129 আপনাকে সাবস্ক্রিপশন দিতে হবে, সেটা তো নিশ্চয়ই আপনি পকেট থেকে দেবেন না। তাহলে একজন করলে সেখান থেকে আপনি প্রায় 105-7 ডলার আপনি সেখান থেকে পেয়ে যাচ্ছেন। প্লাস আরো কিছু যদি স্পিল ওভার থেকে আসে, তাহলে সব মিলিয়ে নেক্সট মান্থে যে সাবস্ক্রিপশন $129, সেটা কিন্তু আপনার আর্নিং থেকেই চলে যাবে। আর আপনি যদি $129 সাবস্ক্রিপশন না দেন, তাহলে তো আপনি অ্যাম্বাসেডর থেকে বেরিয়ে এসে আপনার ডাউন প্রমোশন হবে, অর্থাৎ আপনি এন্টারপ্রেনার হয়ে যাবেন। তখন আপনি অ্যাম্বাসেডর বেনিফিট পাবেন না, রেসিডুয়াল ভলিউম আরবি ইনকাম পাবেন, ম্যাচিং বোনাস পাবেন। সেই জন্য মিনিমাম একজন, আমি বলবো ইট ইজ ম্যান্ডেটারি। তবে দুইজন যদি করতে পারেন বেস্ট। দুইজন করলে আপনার প্রায় ধরেন $215-20 আপনার ইনকাম আসলো প্রথম মাসে, সেখান থেকে একশো স্যার উনত্রিশ বলছিলাম যে জি স্যার, বলছিলাম যে আমি যদি $20 যেটা আছে প্যাকেজটা, আমি যদি ওটা গ্রহণ করি, তাহলে কি আমাকে মানে একজনকে রেফার করা লাগবে বিষয়টা? হ্যাঁ, আপনি যদি মেম্বার হন $20, সেখান থেকে যদি আপনি আপনার পজিশনটাকে আপগ্রেড করতে চান, মাস্ট আপনাকে একজন রেফার করতে হবে, একজন পেইড মেম্বার আপনাকে আনতে হবে মিনিমাম। আমি আমি $20 থাকতে চাচ্ছি। আমি আপাতত এখন 20-তে যদি থাকতে চাই, তাহলে আমার করণীয়টা কি হবে? কিচ্ছু না, আপনাকে যার মাধ্যমে আপনি এখানে লিঙ্ক পেয়ে এসছেন তার সাথে আপনি যোগাযোগ করবেন, তার কাছ থেকে একটি লিঙ্ক নেবেন, নিয়ে রেজিস্ট্রেশন করবেন, করে তাকে বলবেন $20 কিভাবে পে করতে হয়। যদি আপনার নিজের পেমেন্ট অপশন থাকে, ক্রেডিট কার্ড মানে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড অথবা ক্রিপ্টো অপশন থাকে, আপনি নিজে পেমেন্ট করে দেবেন, অথবা যার মাধ্যমে এসছেন তার কাছে সাজেশন চাবেন, সে হয়তো আপনাকে ব্যবস্থা করে দেবেন। জি স্যার, আর একটা বিষয় হচ্ছে, আমি যদি $20 জয়েন্ট হয়ে থাকি, তাহলে আমার ইনকামের প্রসেসটা কি হবে, আর কতটুকু ইনকামের প্রসেসটা আসবে, এই বিষয়টা যদি একটু জানতেন। প্রসেসটা কিছু না, আপনি তো $20 যে অপশনটা দেখলেন, আপনার লিঙ্ক পাবেন। $20 যখন অপশন আপনি জয়েন করবেন তখন আপনার লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক দিয়ে আপনাকে কমিউনিটি বিল্ড করতে হবে। সেই কমিউনিটি
যখন পারচেস করবে আমাদের প্ল্যাটফর্ম থেকে, তাদের পারচেসের পরে যে বেনিফিট হবে সেই বেনিফিট থেকে আপনি 25% বেনিফিট পাবেন, আর কোনো বেনিফিট আপনি পাবেন আমি না। যদি টিম বিল্ডার না করলে পরে ওখান থেকে কোনো বেনিফিট পাবো না? না, টিম ঠিক ও, বলবেন না, এটাকে আমরা বলছি কমিউনিটি প্লাস কাস্টমার। আমরা কিন্তু সবাই এখানে জি জি। কাস্টমার, আমাদের দৈনন্দিন জীবনে যা যা লাগে সেটা যদি আমরা এই প্ল্যাটফর্মে পাই, তাহলে নিশ্চয়ই আমরা সেখান থেকে কিনবো। আপনি আমার ব্যাক, আমার এই যে ইয়েটা দেখেন একটু, কি লেখা আছে, turn just two direct members into massive monthly income। 2/20 ম্যাট্রিক্স থেকে ইনকাম পাচ্ছেন, রেসিডিয়াল ভলিউম পাচ্ছেন, ম্যাসিভ বোনাস পাচ্ছেন। যদি আপনি দুজন মানুষকে এখানে, আপনি নিজে যুক্ত হবেন এবং দুজনকে যুক্ত করবেন। আর যদি জি মনে করেন স্যার, যে না, থ্যাংক ইউ। আমি দুইজনকে, একজনকে, কাউকে যুক্ত করতে পারবো না, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব জাস্ট রেজিস্ট্রেশন করে ফ্রি মেম্বার হিসেবে থাকেন, মিটিং সিটিং দেখেন, শোনেন, বোঝার চেষ্টা করেন। ভবিষ্যতে যদি মনে হয় ইট ইজ পটেনশিয়াল, ওকে, তখন আপনি যে কোনো একটি প্যাকেজ পারচেস করে আপনার জার্নি শুরু করবেন। স্যার তাহলে আমি ফ্রিটাই করি, কারণ আমি মানে কাউকে ইনভাইট করার মতন ক্যাপাসিটি আমার এখন আপাতত নাই। তাহলে আমার জন্য সলিউশন কোনটা হবে স্যার? আপনাকে সলিউশন কিছু নেই, আমি মনে করি আপনাকে আলটিমেটলি একজন করতে হবে। এই মুহূর্তে না করতে পারলে আপনি পরে করবেন, অসুবিধা কি আছে, সময় নেন। যখন মানুষ, ও, ধরেন আমাদের শপিং পোর্টাল শুরু হয়ে গেল, তখন তো মানুষ ডিরেক্টলি এখান থেকে কেনাকাটা করতে পারবে না, কারো না কারো মাধ্যমে আসতে হবে যাদের লিঙ্ক আছে। তাহলে ডেফিনেটলি হয়তো দুই চারজন আসবে, সেই সময় গিফট কুপন, গিফট কার্ড বিভিন্ন রকম থাকবে, সেগুলো আপনি মানুষকে অফার করবেন যে দেখো নতুন একটা প্ল্যাটফর্ম আসছে, এখানে তুমি কেনাকাটা করো, তোমাকে এই ডিসকাউন্ট কুপনটা দিচ্ছি, তুমি হয়তো একটা ডিসকাউন্ট পাবে। তো উনি যখন কেনাকাটা করতে ইন্টারেস্টেড হবেন, আর কোনো ডিসকাউন্ট বা কোনো ফ্রি কিছু যদি আপনি অফার করেন, তা আমার মনে হয় না মানুষের কোনো অভাব আছে। তো উনি যখন করবেন, তখন তো আপনাকে তাকে রেজিস্ট্রেশন করতে হবে, তো আপনার লিঙ্কে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পরে উনি যাই কিনুক, তার থেকে যে বেনিফিট আসবে সেই বেনিফিটের 25% তো আপনি পাবেন। ও, হ্যাঁ বুঝছি। জি স্যার। আপনি ধরেন উনি কেনাকাটার পরে $10 একটা ইনকাম হলো, আপনি তো $2.5 পাবেন, $2.5 তো আপনি পাবেন। ক্লিয়ার হয়েছে। ওকে। জি স্যার, থ্যাংক বাট ইউ। জোর করে, ধার দেনা করে, বা কোনোভাবে মানে আমার নর্মাল ওয়েতে যদি না হয়, আপনারা কেউ প্ল্যাটফর্মে প্যাকেজ পারচেস করবেন না। ফ্রি জয়েনিং করেন, রেজিস্ট্রেশন করেন, কোনো অসুবিধা নেই, করে বিজনেসটা শেখেন, বোঝেন, সময় আসুক। কারণ এখানে কিন্তু আমাদের যে ডিসক্লেমার আছে, ডিসক্লেমারে বলা আছে যে আপনার ইনকামটা ডিপেন্ড করে বেসড অন সেলস। সেল যদি না হয় আপনার ইনকাম আসবে না। আবার এটাও বলা আছে যে এক একজনের ইনকাম এক এক রকম হবে, ডিপেন্ড করবে তার মেধা, তার সময়, তার স্কিল সবকিছু উপরে। এবং ইনকাম ভ্যারি করবে, $0 কারো ইনকাম হতে পারে, আবার কারো $1 লাখ হতে পারে। সুতরাং আমি বলবো না কেউ সুযোগে মেতে এই প্ল্যাটফর্মে যুক্ত হবেন, যে সুশান্ত বিশ্বাস, ওনার তো মাসে $2,000 $3,000 ইনকাম আসছে, ঠিক আছে আমারও আসবে। নো, আসবে না। কারণ আমি তো 1 বছর আগে জয়েন করেছি, আমার ইতিমধ্যে 6-7 হাজার লোকের একটা কমিউনিটি তৈরি হয়েছে। আমি কিন্তু দুজনকে তৈরি করেছি, আমি কিন্তু দুজনকে শুধু স্পন্সর করেছি, বাট ইতিমধ্যে 6-7 হাজার লোকের কমিউনিটি আছে। আমি যদি কাজ নাও করি, তাও কিন্তু আমার একটা ইনকাম আসবে। আমি প্রায় 6 লেভেল আমি অ্যাচিভ করেছি, একটা লেভেল শুধুমাত্র বাকি আছে। একটা লেভেল, সেই লেভেলের কস্ট হচ্ছে $2,200, 7th লেভেলের কস্ট হচ্ছে $2,200। কিন্তু আমার কাছে এখন প্রায় $2,000 মতো কিন্তু আমার ওয়ালেটে আছে। যদি আর $200 জেনারেট হয়ে যায় এবং আমি 7th লেভেল অ্যাচিভ করি, তাহলে আনলিমিটেড ডেপথ, আমরা যেমন বলছি 2/20, অর্থাৎ 20 লেভেল পর্যন্ত বেনিফিট পাবো তা না, যদি 100 লেভেল পর্যন্ত যায়, তো 100 লেভেলের বেনিফিটও কিন্তু আমি পাবো, যারা 7 লেভেল অ্যাচিভ করবে। কিন্তু তার জন্য তাকে তো খরচ করতে হচ্ছে। এই 7th লেভেল অ্যাচিভ করার জন্য আমাকে $2,200 পে করতে হচ্ছে সিস্টেমকে। কিন্তু এটা হচ্ছে লাইফ টাইমে একবার।
আপনাকে বারবার পে করতে হবে না, লাইফ টাইমে একবারই আপনি $2200 পে করবেন। এবং আমি মনে প্রাণে চাচ্ছি, আমার পয়সা আমি খরচ করতে পারছি না, $2000 ওয়ালেটে রয়েছে, অথচ আমি খরচ করতে পারছি না। আমি চাচ্ছি যে আরো $200 ইনকাম হয়ে আমার যেন এই 7 লেভেলটা আমার অ্যাচিভমেন্ট হয়। তা আমি একটু যদি আপনাদের সাথে শেয়ার করি আমার নিজেরই আইডি। আপনারা দেখেন, এখানে আপনারা অনেকে আছেন, অনেকে বলেন যে আমার পজিশন কি আমি জানি না। আর আমি তো জানি না যে আপনারা কিসে জয়েন করছেন। এখানে দেখেন, এখানে কিন্তু আমার নাম লেখা আছে, আমার পজিশন কত দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে ইয়া জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। সারাদিন দেখা যাচ্ছে। এখানে দেখেন আমার নাম লেখা আছে, আমার অ্যাম্বাসেডার লেভেল কত, 6। আমি কি করেছি, আমার অ্যাকাউন্টে আমি কিন্তু বলে রাখছি, অটো আপগ্রেডেশন দিয়ে রাখছি। দেখেন এই যে 7th লেভেল রয়েছে কি পেন্ডিং, আমি MB 1 2 3 মানে 1640 প্লাস 1100, $2740 কিন্তু আমি অলরেডি খরচ করেছি। কোথা থেকে খরচ করেছি? এক পয়সাও কিন্তু আমার পকেট থেকে না, আমার ইনকাম থেকে। আমি কিন্তু $129 দিয়ে জয়েন করেছি। প্লাস আমি চাচ্ছি মনে প্রাণে যে আরো $2200 এখান থেকে খরচ হয়ে যাক, তাহলে আমি 7th লেভেল অ্যাচিভ করব। এবং আপনি দেখেন আমার ওয়ালেটে এখনো কিন্তু প্রায় $2000 আমার কাছাকাছি রয়েছে, $1951 বা $52 আছে। বাকিটুকু ইনকাম হয়ে $2200 কেটে নিয়ে গেলে আমি হ্যাপি। দিস ইজ দ্য বিজনেস অপরচুনিটি। বাট আপনি যদি আমার নেটওয়ার্কও দেখেন, জিনিওলজি দেখেন, দেখেন আমার নিচে কিন্তু দুজনই আছে, সুশান্ত কুমার বিশ্বাস, তার নিচে দুইজন। আবার আর একজনটা যদি দেখেন, যে কোনো ডেটা দেখেন, তার নিচেও কিন্তু দুইজন। কিন্তু আমাদের টোটাল সংখ্যা কত? 5730 প্লাস 275, প্রায় 6000, 6000 প্লাস, 6000, হ্যাঁ 6000 প্লাস। আমি কিন্তু দুইজনকে এনেছি, আমার কিন্তু মেম্বার এখানে দুইজন, এই যে সতী গোয়েল এবং শিশপাল, এই দুইজনই কিন্তু আমার ডিরেক্ট। আর বাদ বাকি সবার সবার নিচে আপনারা যদি দেখেন, তার নিচে কিন্তু দুইজনের বেশি কারো নিচে নেই। কিন্তু আমার তো সে 20 জন অলরেডি জয়েন করেছে, তো এই 18 জন গেছে কোথায়? আমার ডাউন লাইনে কারো না কারো নিচে যে যুক্ত হয়ে তার টিমটাকে বিল্ড করছে। এখানে দেখেন আপনি মামুন সাহেব, এই যে শপ আছে আপনি দেখতে পাচ্ছেন শপ, জি স্যার। এই শপ থেকে আপনাকে প্রোডাক্ট পারচেস করতে হবে। আমার যেহেতু ওই প্রোডাক্ট $20 প্রোডাক্ট বা $100 প্রোডাক্ট কেনার কোনো অপশন নেই, এই জন্য আমার শপে এই প্রোডাক্ট গুলো নেই। বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, করার পরে আপনার শপে যেয়ে দেখবেন তখন এই প্রোডাক্ট গুলো আছে। এবং শুধু তাই নয়, আপনি যদি এখানে সাবস্ক্রিপশনে যান, হ্যাঁ, তাহলে কবে আমার নেক্সট সাবস্ক্রিপশন দিতে হবে, এভরিথিং ইজ এখানে ক্লিয়ার। আমি যদি ওয়ালেটে যাই, ওয়ালেটে যে আমার ট্রানজেকশন দেখি, তাও কিন্তু আমি দেখতে পারবো যে কার কাছ থেকে আমি কত ডলার পেয়েছি, $0.5 আমি কার কাছ থেকে পেয়েছি। টোটাল পেজের পরে পেজ কিন্তু এখানে ট্রানজেকশন হিস্ট্রি রয়েছে। সো এভরিথিং ইজ ভেরি ক্লিয়ার। বাট আপনি কি করবেন, এখানে যদি আপনি এই যে মাই প্রোফাইলে যায়, আমার প্রোফাইল এখানে আছে, প্রোফাইল দেওয়া আছে আমার। আমি যদি এখানে আপগ্রেড করব কিনা, কেউ যদি চায় যে না আমি বাটনটাকে অফ করে রাখবো, তাহলে তার অটো আপগ্রেডেশন হবে না। কেউ যদি চায় যে এই যে যেটা ম্যাক্সিমাম হয়েছে, এই যে সাবস্ক্রিপশন বাটন, এই সাবস্ক্রিপশন বাটনটা প্রায় ডিসেবল করে রাখছে, অর্থাৎ মাসের শেষে প্রত্যেক মাসে আমাকে যে $129 দিতে হবে, এটা আমি দিতে চাই না। আমি দিতে চাই কি চাই না সেটা আমার ইচ্ছা। আমি যদি এখানে এরকম যদি আমি এটাকে ডিসেবল করে রাখি, দেখেন ডিসেবল হয়ে গেল, তাহলে সে কিন্তু আমার এই $20 কাটবে না। না কাটলে তো আমার লস। এই জন্য আমি সবসময় এইটাকে এনাবেল করে রাখবো। আমার দেখেন এই যে $45 আমার জন্য স্যার, আছে, কিন্তু আপনার প্ল্যাটফর্মে নেই। কারণ হচ্ছে যে আমি বছরে $45 দিচ্ছি, আপনি প্রত্যেক মাসে $9 করে দেবেন। তার মানে হচ্ছে যে প্রত্যেক মাসে আমি যে মানে সাবস্ক্রিপশনটা দিব, প্রত্যেক মাসে আমাকে ওই সাবস্ক্রিপশনটা আমাকে আবার পে করতে হবে। আপনাকে তো পে করতে, আপনাকে ইনকাম করতে হবে, তার জন্য যে অ্যাকশন, সেই অ্যাকশন নিতে হবে। আমি তো জি জি। আমি তো আমার পকেট থেকে পে করছি না। আমি তো দেখলেন যে প্রায় $8-9 হাজার মধ্যে ইনকাম হুম। আমি তো তুলে নিয়েছি। বাট আমি চাইছি যে এখন আমার ওয়ালেটে $2200 আসুক, যেটা দিয়ে আমার লেভেল 7টা যেন আমি অ্যাচিভ করতে পারি।
তাহলে টপ লেভেল আমার সব লেভেলগুলো অ্যাচিভড হয়ে গেল। তো এরকম তো আমার আরো 4টি আইডি আছে, আমার ফ্যামিলির আরো 4টি আইডি আছে, এবং তারাও কিন্তু 4-5 লেভেল সবাই অ্যাচিভ করে গেছে অটোমেটিক্যালি। 2 জন করে জয়েন করেছে, তারপরে তো অটোমেটিক্যালি স্পিল ওভার থেকে এসে তাদের টিম 2,000, 3,000, 4,000 লোকের টিম হয়েছে। সুতরাং ব্যবসাটা যারা না বুঝবে, আমি তাদের কাছে জোরাত করে বলবো, প্লিজ আপনারা ব্যবসায় কোনোভাবে ধার দেনা করে $129 দিয়ে এখানে আসবেন না। আগে ব্যবসাটা বোঝেন। যদি বুঝে মনে করেন এখানে সম্ভাবনা আছে, আমার পক্ষে করা সম্ভব, তাহলে আসবেন, আদরে আসবেন না। রেজিস্ট্রেশন করেছেন তাতে তো কিছু যায় আসে না। আপনি এখানকার কাস্টমার, ইচ্ছে হলে কিনবেন, না হলে না কিনবেন, আপনার কোনো বাইন্ডিংস নেই। বাট ওই জোর করে এখানে এসে আপনি পরে বলবেন না, না সিস্টেম কাজ করে না, এ হয় না, তা হয় না। প্লিজ ডোন্ট ডু দ্যাট। তারপর আপনি ভুল করবেন। আমাদের কিছু কিছু বন্ধুরা কি করেছেন, যখন এই সাবস্ক্রিপশন আসা শুরু করেছে, মানে পেমেন্ট আসা শুরু করেছে, তারা ওই অটো যে রিনিউয়াল এটাকে অফ করে রেখেছে। তাহলে তার ওয়ালেটে টাকা আছে, অটো রিনিউয়াল হয়নি, না হয়ে তার অ্যাম্বাসেডার পজিশন, অ্যাম্বাসেডার AMB1 ছিল, সেটাকে ডিমোশন হয়ে AMB0 হয়ে গেছে। এখন দোষ দিচ্ছে কার? কোম্পানি এটা করলো। আমার ওখানে আপগ্রেড বাটন নাই কেন? তুমি যদি AMB0 হও, তো তুমি কিসের আপগ্রেড করবে? তো আপগ্রেড বাটন থাকবে কেন? তুমি যদি AMB অ্যাম্বাসেডারই না হও, তো তোমার তো আপগ্রেড করার কোনো ওয়ে নেই, সুযোগ নেই। তুমি অ্যাম্বাসেডার 0 হয়ে গেছো, তাহলে তুমি কি আপগ্রেড করবে? তা- তাহলে তো তাকে ফের ওটা পে করতে হবে। হ্যাঁ, আইদার পে করতে হবে, অথবা যে যে পজিশনে সেখানে আসে, সেখান থেকে তার ইনকাম আসবে অল্প অল্প করে। সেই ইনকাম আসলে ইনকাম থেকে সে অটো কেটে নেবে, অসুবিধা নেই তো। সে যদি অটো অন করে রাখে যে আমার ইনকাম যখনই আসবে তুমি কেটে আমাকে আপগ্রেড করে দাও, আপগ্রেড করে দেবে। বাট তুমি তো $200 পেয়েছো, সেই $200 তো তোমার ওয়ালেটে আছে, তুমি সেটা তোলাও নি, মানে নিজেও তুলে নাও নি, খরচ করো নি, আবার এখানে অটো পেমেন্টটাও তুমি অফ করে রেখেছো। তো তোমার তো ডিমোশন হবে। এর ম্যাক্সিমাম লোকে এটা করেছে, আজকে একজনে করেছে এরকম। সে তো সালাউদ্দিনের খুব ভক্ত, তার তো অনেক কিছুই তার আইডিতে ঘটে গেছে। মারামারি কাটাকাটির মতো অবস্থা। আমি কিছু জানি না, আমাকে অমুক করে দিয়েছে। আইডিটা তোমার, কে কি করে দিয়েছে এই জন্যই তোমাকে আমাকে বুঝতে হবে। আরেকজনকে দোষারোপ দিয়ে সে কি প্রুভ করতে পারবে যে অমুক করে দিয়েছে? পারবে না। তো ওকে মামুন সাহেব, আমার মনে হয় আমি চেষ্টা করেছি যতটুকু আমার পক্ষে আপনাকে বোঝানোর, ততটুকু চেষ্টা করেছি। যদি আপনি বুঝে থাকেন ওয়েল, জি স্যার। আর না বুঝলে ভাই সরি, আবার আসবেন থ্যাংক পরের ইউ দিন। স্যার। থ্যাংক ইউ। স্যার আপনি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি যথেষ্ট সুন্দরভাবে স্কিল শেয়ার করে বুঝাইছেন। আপনার কথাগুলো অনেক আগে থেকে ফলো করি, অনেক আগে থেকে। ভালো লাগলো স্যার আপনাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ, শুক্রিয়া। কারণ হচ্ছে কি যে আমাদের কিছু পূর্ব অভিজ্ঞতা আছে, আমি চাই না, ব্যক্তিগতভাবে চাই না যে কেউ এসে সে ক্ষতিগ্রস্ত হোক বা তার ইনকাম না আসুক, আর এটার উপরে বেস করে সে মনে করবে মা আমি হিউজ ডলার পাবো। কোনো ব্যবসায় সেটা হয় না। ব্যবসা জেনুইনলি ভাবতে হবে, ব্যবসার সিস্টেম প্রফিট বা কমিশন জেনারেট করবে, আদারওয়াইজ কারো পকেট থেকে এখানে দেবে না। দাদা আপনি যেটা বলছেন খুবই, আমি বলবো প্রাসঙ্গিক। কারণ আমাদের অতীতের অভিজ্ঞতা আছে, আমরা গলার চেন বিক্রি করে, বউয়ের আংটি বিক্রি করে, ঋণ করে বিভিন্ন জিনিস করেছি। এর জন্য আমরা শুরুতেই, দাদাও বলেন কথাটা, আমিও বলি, যে এগুলা এমন ভাবে করবেন যদি আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা থাকে, অথবা এমন কিছু দাঁড় করবেন বন্ধু বান্ধবের কাছ থেকে যারা আপনাকে কোনো প্রেশার দিবে না। যে আজকে আপনি এখানে ইনভেস্ট করার পর আগামী কালকে থেকে বা পরশুদিন থেকে যদি আপনি কোনো অ্যাকশন না নেন, তাহলে যে আপনার ইনকাম শুরু হবে তা না। আপনি যদি অ্যাকশন শুরু করেন তাহলে আগামীকাল থেকেও আপনার ইনকাম শুরু হতে পারে। বাট সেটা নির্ভর করবে অ্যাকশনের উপর। অর্থাৎ আপনি কতটা অ্যাকশন নিয়েছেন সেটার উপর নির্ভর করবে আপনি কতটা বিজয়ী হবেন। কারণ পৃথিবীতে ইলন মাস্কের মতো ব্যক্তি, টেসলা কোম্পানির, উনি যাহাতে ওনার কোম্পানিতে সবসময় কাজে থাকতে পারেন এবং অ্যাকশন নিতে পারেন এবং কোম্পানিকে প্রোডাক্টিভ করতে পারেন, যার কারণে উনি একটা চিলে কোটার মতো ওনার কোম্পানির পাশে রেখে দিয়েছেন, উনি বাসায় যান না। তার মানে পৃথিবীতে কোনো কিছু অ্যাকশন ছাড়া হয় না। কারণ এই দেখেন, দাদা একটা ট্রেডিশনাল বিজনেস করার পাশাপাশি আমিও ব্যস্ত থাকি।
কিন্তু আমরা যতদূর পারি আমরা অ্যাকশন নিতেছি। অ্যাকশন নেওয়ার কারণে এই যে আমার পরিচিত অনেকে আছেন, দাদার পরিচিত, সবকিছু কিন্তু আমাদের অ্যাকশন নেওয়ার কারণে আমরা কিন্তু চাইলে দাদা যদি ওনার যে বিজনেস বা আমি আমার বিজনেসে কিন্তু আমরা ওইটাতেই সন্তুষ্ট থাকতে পারি। বাট এটা যে আমাদের খুব বেশি টাকা দরকার, হাই হতাশ, সেটা না। ভালো লাগে, যেমন আমি নিজে এখানে উপকৃত হচ্ছি, পাশাপাশি আপনাদেরকে উপকৃত করছি। এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে নিজে থাকা, মানে অনলাইনে সবার সাথে থাকা, মানুষকে একটু উপকার করা পারা। যদি আমার দ্বারা আপনার কিছু উপকার হয়, আপনার দ্বারা আমার যদি কিছু উপকার হয়, মানুষ মানুষের জন্যই, মানবতার জন্য, আর কিছু না। আপনার সাথে এটা শেয়ার না করলে কোনো সমস্যা নাই। ইন ফিউচারে যখন এই কোম্পানি থেকে যখন হাজার হাজার কাস্টমার আসবে, আমরা কোনো অ্যাম্বাসেডরকে যুক্ত না করলেও হবে, হাজার হাজার কাস্টমার যুক্ত করি। ওইখান থেকে যদি হাজার আমরা শত শত যদি এখানে মার্চেন্ট যোগ করি, তাহলে ওদের থেকে যে ইনকাম পাবো, লক্ষ কোটি গুণ বেশি ইনকাম পাবো ওদের থেকে। এভাবে অ্যাম্বাসেডার করা হচ্ছে। তো আমরা ওইভাবে চিন্তা করি। দ্বিতীয়ত, আপনাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অগ্রিম শুভেচ্ছা, কারণ আগামী বছর নতুনভাবে আপনাদের কথা হবে। তো আমাদের 2026-এর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করব। আর আই হোপ ইনশাআল্লাহ নতুন বছরে এবং আগামী 2026 সাল থেকে জানুয়ারি থেকে ডিসেম্বরের ভিতরে যদি আপনি অ্যাকশন নেন এবং এই কোম্পানিকে বোঝার চেষ্টা করেন, আশা করি 12 মাসে কিছু নতুন কিছু স্বপ্ন বুনার বা স্বপ্নের রাস্তাতে আমরা ইনশাল্লাহ উঠবো। অর্থাৎ গাড়ি ইনশাল্লাহ নতুন বছরে আমরা স্টার্ট দিব এবং আস্তে আস্তে সামনে এগিয়ে যাব সেই প্রত্যাশায়। বিগত বছরগুলোতে আপনাদের সাথে অনলাইনে হোক আর অফলাইনে হোক, চলায় ফিরায় উঠায় বসায়, অনেক সময় হয়তো আপনাদের ব্যস্ততার কারণে আপনাদেরকে রিচ করতে পারিনি, সময় মতো আপনাদেরকে উত্তর দিতে পারিনি, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং চেষ্টা করব ভবিষ্যতে আপনাদের সাথে থাকার জন্য, অতীতের মতো আগামী বছরও যাতে একসাথে আমরা সুন্দর একটা প্ল্যাটফর্মে নতুন দিগন্তে যাত্রা করতে পারি, সেই ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় আজকের এই 2025 সালের 31শে ডিসেম্বরের সর্বশেষ দিনে আপনাদেরকে আরো একবার শুভেচ্ছা এবং অগ্রিম বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী বছর আপনাদের সাথে দেখা হবে একই সময়। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ। হ্যাপি নিউ তোমাকে ইয়ার। 1 বছরের জন্য বিদায় দেওয়া হলো। আশা করছি 1 বছর পরে তোমার সাথে আবার দেখা হবে এই মঞ্চে, ইনশাআল্লাহ। সেম লিঙ্কে, সেম টাইমে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আমি সবসময় পজিটিভ মানুষ। 2025 সালে অনেক আপস ডাউন চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেলেও আমি মনে করি বেস্ট অফ দ্য বেস্ট ইয়ার। বাট 2026 আরো অনেক ভালো ইয়ার, অনেক প্রত্যাশার ইয়ার আমাদের সামনে হবে। আমরা অনেক বেটার কিছু অ্যাচিভ করব এই প্রত্যাশা রেখে, সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে শেষ করছি।